সেহরিতে কী খাবেন যেটা স্বাস্থ্যকর এবং দীর্ঘ সময় আপনাকে না খেয়ে থাকতে সাহায্য করে? প্রথমেই বলছি ভাত। আমরা সাধারণত যে সাদা চালের ভাত খাই এটা খুব দ্রুত হজম হয়ে যায়, খুব বেশিক্ষণ আমাদের পেটে থাকে না। চেষ্টা করবেন লাল চালের ভাত খাওয়ার। লাল চালের ভাত ধীরে হজম হয়, অনেকক্ষণ ধরে আমাদের পেটে থাকে এবং ধীরে, ধীরে অনেকক্ষণ ধরে আমাদের শক্তি যোগায়। এরপর অনেক বেশি সবজি খাবেন। চেষ্টা করবেন সেই সবজিগুলো বা সেই তরকারিগুলো চুজ করার যেগুলোতে অনেক বেশি ফাইবার থাকে। অনেক ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আপনার যেমন কোষ্ঠকাঠিন্য হবে না, তেমনি দীর্ঘ সময় আপনাকে না খেয়ে থাকতে সাহায্য করবে। ভাত খাওয়ার পরে চেষ্টা করবেন কয়েকটা খেজুর খেতে। খেজুর অত্যন্ত উপকারী একটি ফল। এতে অনেক রকমের খনিজ পদার্থ থাকে, প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আবার খেজুরের গ্লাইসেমিক ইনডেক্সও অনেক কম। এটা দীর্ঘ সময় ধরে শক্তি যোগাতে আপনাকে সাহায্য করবে। তাছাড়া যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, স্পেশালি রোজার সময় অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা যায়, তাদের ক্ষেত্রেও খেজুর অত্যন্ত উপকারী একটি ফল। যাদের সুযোগ আছে বা যারা খেতে পারেন, সম্ভব হলে ওটসও খেতে পারেন। ওটস অনেক ফাইবার সমৃদ্ধ একটি খাবার এবং দীর্ঘ সময় আপনাকে না খেয়ে থাকতে সাহায্য করে। অনেকেই দেখা যায় সেহরির সময় একবারে অনেকটা খান। দেখা যায় যে সারাদিন রোজা রাখতে হবে, এজন্য মনে করেন সেহরিতে একবারে অনেকটা খেয়ে নিতে। কিন্তু অতিভোজন আমাদের শরীরের জন্য একেবারেই উপকারী নয় এবং এটা আমাদের স্বাস্থ্যের উপর বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি বয়ে আনতে পারে। তাছাড়া একবারে অনেকটা খেলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার অনেকেই দেখা যায় সেহরি করেন না। সেহরি না করেই রোজা রাখেন। এটা একেবারেই করবেন না। সেহরি না করে রোজা রাখলে আপনার হাইপোগ্লাইসেমিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য চেষ্টা করবেন স্বাস্থ্যকর খাবার খেতে এবং সুস্বাস্থ্যের সাথে আপনার রোজা পালন করতে। ধন্যবাদ।